এখন চলে আসছি হচ্ছে পায়রা বন্দরে। আমরা এখন আছি হচ্ছে লাল কাঁকড়া দ্বীপ। এখন আছি হচ্ছে শুটকি মার্কেটে। আসসালামু আলাইকুম, কুয়াকাটা ব্লগের সর্বশেষ পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা প্রথমে যাব হচ্ছে লাল কাঁকড়া বিচ এবং ঝাউবন, এবং আমরা পরে যাব হচ্ছে পায়রা বন্দর। ভিউয়ার্স, যেহেতু আমরা প্রথমে যাব হচ্ছে লাল কাঁকড়া বিচ এবং ঝাউবনে, সেজন্য আমরা প্রথমেই সকালের ব্রেকফাস্ট শেষ করে রওনা দিলাম সেখানের উদ্দেশ্যে। সমুদ্র সৈকতের কোল ঘেঁষে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব হচ্ছে লাল কাঁকড়া বিচ এবং ঝাউবনে। সেখানে যাওয়ার জন্য আপনাকে কুয়াকাটা বিচ পয়েন্ট থেকে জনপ্রতি 40 থেকে 60 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হবে। আপনারা অবশ্যই সেখানে গেলে বোরাক রিজার্ভ করে নিয়ে যাবেন, না হলে আসার সময় আপনারা সেখান থেকে কোনো রিটার্ন গাড়ি পাবেন না। আর লাল কাঁকড়া বিচ এবং ঝাউবন যাওয়ার মাঝপথে আপনারা পেয়ে যাবেন শুটকি মার্কেট। তো আমরা যেহেতু আগে লাল কাঁকড়া বিচ যাব, সেখান থেকে আসার সময় আমরা শুটকি মার্কেটে ঢুকবো, তাই আমরা আর এখন শুটকি মার্কেটে দাঁড়ালাম না। আসার সময় আমরা শুটকি মার্কেটে দাঁড়াবো। শুটকি মার্কেট পেরিয়ে একটু সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেই ঝাউবন এবং কাঁকড়াদ্বীপ। কাঁকড়াদ্বীপের সৌন্দর্য দেখে আপনি সত্যিই মুগ্ধ হতে বাধ্য হবেন। আমাদের বোরাক এখানে বালুর মধ্যে দিয়ে কচ্ছপের গতিতে এগোতে লাগলো। তো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে লাল কাঁকড়া দ্বীপ, লাল কাঁকড়া চর। এই জায়গাটা হচ্ছে আপনার কুয়াকাটা মেইন সমুদ্র সৈকত থেকে অনেক দূরে। আর এখানে এখন আমরা যেহেতু শীতকাল আসছি, সেজন্য আমরা লাল কাঁকড়া দেখি নাই। আর ওটা লাল কাঁকড়াটা মূলত বর্ষাকালেই বেশি দেখা যায়। আর এই অংশটা মূলত ভোলার যেই শান্তিরহাট আছে, সেই শান্তিরহাটের মতোই ফিল হয়। কিন্তু ঝাউবন আমার পিছনে, এই অংশটাই হচ্ছে ঝাউবন সবচেয়ে বেশি। আমি ওই যে কুয়াকাটা মেইন সমুদ্র সৈকতে সেখানে যে ঝাউবন দেখেছি, সেটার চেয়ে এখানে ঝাউবনটা অনেক বেশি জোরালো। আর পর্যটকরা আসে যারা, তারা এই লাল কাঁকড়া বিচ এবং এই ঝাউবনের অংশটাতেই বেশি আসে, কারণ এখানের ঝাউবনের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো অবশ্যই আমি সাজেস্ট করব এই পাশটায় আপনারা অবশ্যই আসবেন। কুয়াকাটা থেকে যদি আসেন, লাল কাঁকড়া বিচ এবং ঝাউবাগানের এদিকে অবশ্যই আসবেন। আমার কাছে পার্সোনালি কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশ থেকে এই পাশটা অনেক বেশি ভালো লাগছে। আর সামনের এই অংশটা, এটাই হচ্ছে লাল কাঁকড়া বিচ। আর লাল কাঁকড়া বিচের ওপাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা নাকি হচ্ছে আমরা হচ্ছে আমাদের বোরাকের ড্রাইভার থেকে যেটা জানলাম, এটা নাকি হচ্ছে আপনার সুন্দরবনের এরিয়া। এই অংশটা থেকে শুরু করে একদম অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটা হচ্ছে সুন্দরবনের এরিয়া নাকি। আমার কাছেও তাই মনে হয়েছে, কিন্তু কতটুকু সত্যি সেটা জানি না। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে আসার পর এখানের সৌন্দর্য এবং ঝাউবাগানের দৃশ্য দেখে আপনি কুয়াকাটা মেন সমুদ্র সৈকত থেকেও অনেক বেশি আনন্দ পাবেন। এখানের পরিবেশ আপনাকে আনন্দ দিতে সম্পূর্ণ বাধ্য করবে। আর এখানের পরিবেশটা এত বেশি সুন্দর যে আপনি না চাইলেও নিজের ইচ্ছার বিরুদ্ধে এখানে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য হবেন। তো এখানে দীর্ঘক্ষণ থাকার পর আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের আবার কুয়াকাটা বিচের দিকে। যাওয়ার পথেই যেহেতু আমাদের পড়বে হচ্ছে শুটকি মার্কেট, তো আমরা সেখানেও একটু দাঁড়াবো এবং শুটকি মার্কেটের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে শুটকি মার্কেটে। এটা হচ্ছে কুয়াকাটা মেইন বিচ থেকে, অর্থাৎ লাল কাঁকড়া বিচে যাওয়ার ঠিক মাঝখানে পথেই পড়ে। আর এখানে আপনারা সব ধরনের শুটকি পেয়ে যাবেন, তারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর এখানে সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এখানে শুটকিগুলো আপনারা তাজা পাবেন, কারণ এখানে সমুদ্র থেকে তোলার পরে ওনারা এগুলো শুটকি করে। তো এই আমার পিছনেই হচ্ছে শুটকি মার্কেটটা। কাকা, এটা কি মাছ? এটা কি কাকিলিয়া মাছ? প্রাইস কিরকম? দাম কত? এটার কেজি 600। এটা কত? এটা কত? শুটকি মার্কেটের সাথে আপনারা পেয়ে যাবেন আচারের দোকান, যেখানে পাবেন বিভিন্ন রকমের আচার, চকলেট এবং বিভিন্ন রকমের বাদাম।
2,000 years later. শুটকি মার্কেট, লাল কাঁকড়া বীচ এবং ঝাউবন থেকে এসে আমাদের নতুন গন্তব্য হচ্ছে পায়রা বন্দর। আর তার উদ্দেশ্যে আমরা দুপুরের লাঞ্চ শেষ করে বের হয়ে পড়ি। পায়রা বন্দরে যাওয়ার রাস্তাটা দেখি সত্যি আমার মন জুড়িয়ে গেল, কারণ এই রাস্তাটা ছিল অনেক বেশি পরিষ্কার এবং এর পরিবেশটা ছিল অনেক বেশি সুন্দর, যা দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন যে এটা নিশ্চয়ই ইউরোপ আমেরিকার কোনো রাস্তা হবে। অবশেষে আমরা চলে এসলাম ঠিক পায়রা বন্দরের গেটের কাছে এবং এখানে এসে আমাদের গাড়ি দাঁড়ালো। তো ভিউয়ার্স, কুয়াকাটা সি বিচ থেকে আমরা এখন চলে আসছি হচ্ছে পায়রা বন্দরে। এখন আমরা পায়রা বন্দরে গেটের সামনে আছি। আমরা এখন ভিতরে প্রবেশ করব আমাদের বাসসহ। এই হচ্ছে পায়রা বন্দরের প্রধান গেট, আর এই গেট দিয়ে আমরা সামনে যাব এবং বন্দরের ভিতরের অবস্থাটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে আপনারা কেউ চাইলেই হুট করে বন্দরে প্রবেশ করতে পারবেন না। এখানে প্রবেশ করতে হলে আপনাকে আগে অনুমতি নেওয়া লাগবে। এটা কিন্তু অন্য পর্যটন কেন্দ্রগুলোর মতো না, একটা সংরক্ষিত এলাকা। যেহেতু আমরা কলেজ থেকে শিক্ষা সফরে গিয়েছি, সেহেতু আমাদের টিচাররা আগে থেকেই অনুমতি নিয়েছে, সেজন্য আমরা এখানে প্রবেশ করতে পেরেছি। তো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে বন্দরের ভিতর অংশটায়, আর এই আমার পিছনে হচ্ছে বন্দরের ভিতর অংশ। এটা সুবিশাল এরিয়া নিয়েই কিন্তু বন্দরটা গঠিত। আর এটা হচ্ছে বন্দরের ভিতরের যে স্পেসটা, অর্থাৎ এখান থেকেই মেবি গাড়ি বা ট্রাক অন্যান্য কিছু লোড দেওয়া হয়। এই যে এখানেই হচ্ছে মূলত সেই প্লেসটা যেখান থেকে গাড়ি বোঝাই করা হয়। আর এই বন্দরে এখন প্রায় কার্যক্রম চলে না বললেই চলে, কারণ এখানে নদীর গভীরতা কমে যাওয়া এবং নাব্যতা কমে যাওয়ার কারণে কোনো পণ্যবাহী জাহাজ এখানে ভিড়ে না এবং এখান থেকে মালামাল আনলোডও হয় না। তবে কর্তৃপক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা অন্য একটা রুট ব্যবহার করার পরিকল্পনা করছে সরকারিভাবে, যাতে সেখানে অন্যভাবেই হচ্ছে তারা জাহাজগুলো সেখানে ভিড়তে পারে, সেরকম একটা ব্যবস্থা করবে। আর তাদের প্রধান অফিসটা এখানেই থাকবে। আর যতটুকু জানতে পেরেছি, বন্দর হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আর এটা হচ্ছে বন্দরের মেইন অংশটা, অর্থাৎ এখানে এসে বন্দরের সমস্ত শিপগুলো ভিড় হয়, যেটা ঘাটের পল্টনের মতোই একটা। এই যে পিছনে এগুলোই হচ্ছে বন্দরের সেই জাহাজগুলো, এগুলো পল্টনে এসে ভিড়েছে। এটাই হচ্ছে পায়রা বন্দরের ভিতর অংশটা। তো ভিউয়ার্স, এটা যেহেতু একটা সংরক্ষিত এরিয়া, সেজন্য আমরা এডুকের বাইরে ভিতরে বা জাহাজের ভিতরে যাওয়ার আমাদের কোনো অনুমতি নেই। তাই আমরা এডুকের মধ্যেই ছিলাম এ পর্যন্তই। আমাদের যাওয়ার অনুমতি ওনারা দিয়েছে। তো আমাদের পায়রা বন্দরের ভিতর অংশটা ভিজিট করা শেষ। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সব মিলিয়ে পরিবেশটা অনেক ভালো ছিল। আর যেহেতু এটা একটা সংরক্ষিত এলাকা, সেজন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখা বা প্রবেশ করা সম্ভব না। তো এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।